এক মাসে যেন 3টা করে রোজা রাখে। 3টা রোজা যদি আমার বান্দা রাখে, আমি যাওয়ার জীবনের গোনা সব মাফ করে দিলাম। কিন্তু 3 বার 36টা রোজা বছরে ফরজ হলো ভাই। আমাদের এখন 30টা রোজা বা 29টা, আদমের যুগে 36টা রোজা ফরজ করে দিল আল্লাহ। প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতে হবে। 3টা রোজা যদি আপনারা এখন রাখেন, আমাদের তো 12 মাস রাখা চলবে না, 1 মাস তো রোজায় 11 মাস, 3 11 33টা রোজা। প্রত্যেক মাসে যদি 3টা করে রোজা রাখেন রে ভাই, এর ফজিলত কত আছে জানেন? জানেন 3টা রোজার ফজিলত জানেন? যদি একটা কাউয়া কতদিন বাঁচে ভাই জানেন? একটা কাউয়ার আয়ু কত? আপনারা কাইয়া কহেন না কাউয়া কহেন? কাইয়া। তো কাইয়া কতদিন বাঁচে? কতদিন জি ভাই বলতে পারবেন? এই ভাই বলছে 2 বছর। 2 বছর নয়, কেউ বলেছে যে কাউয়া বাঁচে 700 বছর, কেউ বলেছে 900 বছর। কাউয়ার আয়ু 900 বছর বাঁচে, একটা কাইয়া বাঁচে 900 বছর কাউয়ার আয়ু। আপনাকে তো দেখবে আপনার 14 মানে 10 পিঢ়ি তাক দেখবে, 10 পিঢ়ি এখন 14 পিঢ়ি দেখবে, তার মানে 60-70 বছর বাঁচছি। আর একটা কাউয়া 900 বছর বাঁচে, কেউ বলেছে 1000 বছর বাঁচে। তো 900 ধরেন, 900 বাদ দিয়ে দেন, 700 বছর ধরেন কম করে। তো 700 বছর যদি একটা কাউয়া বাঁচে, তো একটা কাউয়া ডিম থেকে বের হয়ে যদি কাউয়াটা উড়তে লাগে, উড়তে উড়তে উড়তে, খাওয়া দাওয়া কিছু নেই, খালি উড়ে চলে যাবে, উড়তে 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 700 বছর উড়ে যেখানে যাইয়া মরবে, অত দূরে জাহান্নামটাকে আপনার কাছ থেকে আল্লাহ ওঠে রাখবে। জোরসে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অত দূরে জাহান্নামটাকে রাখবে আপনার কাছ থেকে, আপনার দেখা জাহান্নামের সাথে হবে না। এখান থেকে যদি কাইয়া উঠতে লাগে, আমার বাড়ি 1 ঘন্টায় উড়ে চলে যাবো, 1.5 ঘন্টা লাগবে। 1 বেলা ধরেন, কিংবা উত্তর দিনাজপুর 1 দিন বেনি ধরেন, সকাল থেকে সন্ধ্যাতে উড়ে চলে যাবে, যাবে কিনা? তাহলে 700 বছরে কত দূর উড়ে যাবে যে ভাই? সুবহানাল্লাহ। তো অত দূরে যা মরবে। তো 3টা রোজা ভাই আপনারা প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখেন। রাখতে পারবেন না? মাসে 3টা রোজা রাখতে পারবেন না যে ভাই? এটা নফল রোজা। প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতে পারবেন? আর কি জাহান্নামে যাওয়ার মন আছে? আর খেলছে জাহান্নামের মজা গেলে একটু লিবো, হ্যাঁ, মানে আগুনে পুড়ে টুড়ে দেখবো কিরকম মজাটা আছে, ফেরেস্তারে উঠান টুথান খাবো, হ্যাঁ। কিছুই বলে না, হা হা লাদরি যে ইনশাল্লাহ এত কালা যে ফজিলত, এত নেকি, এত সোয়াব, তো ঠিক আছে ইনশাল্লাহ রাখবো, এই কথাটা কেউ বলে না। বলছে ঠিক আছে একবার জাহান্নামে ঢুকে দেখবো, মানে একটু মজাটা নিয়ে দেখবো, তারপরে জান্নাতে যাবো নাকি? হ্যাঁ, বলেন যে ইনশাআল্লাহ যদি রোজাটা করতে নাও পারেন, তো ইনশাআল্লাহ এরাদা করলেন যে ইনশাআল্লাহ করব। যদি নাও করেন তো ইনশাআল্লাহ বললেন, ইনশাআল্লাহরও নেকি পাবেন। এরাদা করলেন, এরাদার নেকি একটা তো পাবেন। কিয়ামতের দিন একটা নেকি কমে গেলে মানুষ জাহান্নামে চলে যাবে। গোটা হাসরের মাঠ তন্ন তন্ন করে খুঁজে বেড়াবে, কেউ দেবে না, মা বাপ ভাই বোন কেউ, আত্মীয় স্বজন কেউ নেকি দিবে না। তাহলে একটা এরাদা করলেন, একটা নেকি পেলেন, কথাটা বললে গুনাহ হয়ে যাবে কি? ইনশাআল্লাহ যদি আল্লাহ করে তো ইনশাআল্লাহ করব। তাহলে এই কথাটা এরাদা করলে নেকি পাবেন না? তো বলেন ইনশাল্লাহ। মা বোনেরা তোমরাও বলে যে ইনশাল্লাহ রোজা রাখো প্রত্যেক মাস 3টা। মা বোনেরা তো পারবেই করতে, খুবই পারবে, কিন্তু আমরা বেটা ছেলে মানুষ করি না, মানে ভালো মন্দ খাওয়া লোক তো, মানে একটু মানে এরকম ব্যাপার, এই লেগে আর কিছু হ্যাঁ করে না, কিন্তু মা বোনেরা পারবে। তোমার কাছ থেকে কাউয়াটা যদি 700 বছর উড়ে জেঠে মরবে, অত দূরে জাহান্নামটাকে রাখবে, বুঝতে পারলে? তো তোমরা 3টা রোজা মাসে রাখবে, 11 মাস, 1 মাস তো রোজায় থাকছে, তো বছরে তা তো হয়তো কে 20 বছর, কে 30 বছর, কে 40 বছর বয়স হয়ে গেছে, যে যতদিন বাঁচবে এই রোজাটি করে যাও, তাহলে এতগুলা ফজিলত। আর একটা কথা, এই যে ভাই ফেরেস্তার কথা আল্লাহ শুনে নিলেন, আল্লাহ বললেন যাও ক্ষমা করে দিলাম। ফেরেস্তারা যখন দোয়া করলো, ফেরেস্তার দোয়া কবুল করে আল্লাহ বললো ক্ষমা করে দিলাম। আমার বান্দা আদমকে আর হাওয়াকে বলে দাও যে প্রত্যেক মাসে যেন 3টা করে রোজা রাখে, ফেরেস্তার দোয়া কবুল হয়। তো ভাই প্রত্যেক দিন সকালে ফজরের নামাজ পড়ার পরে যদি আপনারা ফরজ নামাজ পড়ার পরে যদি সূরা হাসারের শেষ 3টা আয়াত যদি পড়ে নিতে পারেন, তো 3টা আয়াত যদি পড়েলেন, তাহলে কি হবে জানেন? মাগরিব পর্যন্ত তোমার জন্য ৭৭,০০০ ফেরেশতা আল্লাহর কাছে খালি মাগফিরাত চাইবে ভাই, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইবে। যদি দিনের মধ্যে মরে যান, আপনি খাস জান্নাতে কোনো হিসাব লাগবে না, আপনি মরতে মরতে জান্নাতে চলে যাবেন। আর মাগরিবের নামাজ পড়ার পরে যদি সূরা হাসারের শেষ 3টা আয়াতকে পড়েলেন ভাই, তাহলে 3টা আয়াতকে যদি মাগরিবের পরে পড়েলেন ফরজ নামাজ পড়ার পরে, তাহলে সারা রাত
ফজর পর্যন্ত সারা রাত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য, আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে। ৭০,০০০ ফেরেশতা বলবে, আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে ক্ষমা করে দাও, আল্লাহকে মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। আপনি যদি রাত্রের মধ্যে মারা যান, মরে যান, তাইলে আপনি শহীদের দরওয়াজা পাবেন, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন রে ভাই। পড়তে পারবেন না সূরা হাসারের শেষ 3টা আয়াত? পারবেন? পাবলিক দোয়ার কথা শুনবে কিন্তু মৌলবীর কাছে শিখবে না, যাইবে না, কাছে কাছাবে না মৌলবীরকে, যে মৌলবী সাহেব দোয়া গালা শিখিয়ে দাও তো, দোয়াটা পড়লে যখন এত নেকি এত সোয়াব, কিন্তু এরা শিখবে না, শিখবেন না, বুঝবেন সেদিন কিয়ামতের। খালি মরতে দেন না, খালি টুটিতে যখন হাত দিয়ে দেবে আজরাইল এসে কিনা, তখন থেকে বুঝে নেবেন ঠেলাটা। কিয়ামত দূরে নয়। আল্লাহ নবীকে বলছে একটা লোক যে, হুজুর কিয়ামত কখন হবে? বলে কিয়ামত কখন হবে? যখন আজরাইল এসে গলাখান ঝক করে ধরে নেবে, তখন ওর কিয়ামত শুরু হয়ে গেল। আর কি কিয়ামত তোমার দূরে আছে, সেকেন্ডের গ্যারেন্টি নেই, টুটি ধরলে তোমার কিয়ামত শুরু নাকি? তো দেখেন ভাই, আমল গালা করেন। সূরা হাসারের শেষ 3টা আয়াত বুঝতে পারলেন, মুখস্থ করে নেবেন। কোরআনের আয়াত, কোরআন খুলবেন, দেখবেন সূরা হাসার শেষের দিকে 3টা আয়াত। আয়াতটি হলো কি বলবো, শুনবেন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই 3টা আয়াত ভাই যদি পড়লেন, ৭০,০০০ ফেরেশতা আপনার রুহের মাগফিরাতের জন্য সারা রাত, আপনার মনে করেন লেভার ভিড়ে গেছে, ওরা সারা, আপনি নিন পাড়েন, ফেরেশতারা নিন পাড়ে না, ঘুমাবে না, ওদের আরাম বিশ্রাম নাই, ওরা সবসময় আল্লাহর তাসবিহ জিকির করে, সারা রাত আপনার জন্য দোয়া করবে, আল্লাহকে ক্ষমা করো, আল্লাহকে মাফ করো। যদি মরে যান তো আপনি খাস জান্নাতে শহীদের দরজা পাবেন ভাই। তো এই দোয়াটি মুখস্থ করে মৌলবীর কাছে যায় আর শিখাইলিয়া আপনারা আমল করেন ভাই। মাগরিবের পরে পড়বেন আর এশারের নামাজ পড়ার পরে পড়বেন। আর একটা দোয়া আছে ভাই, মৌলবীরা কহে না যে একটা আলেম যদি শুয়ে থাকে তো সারা রাত লাখ ডেকে ডেকে নিন পাড়বে, তো জানে কি পাই, একটা আবেদ সারা রাত মসজিদে যা তপস্যা করবে, সারা রাত জায়গায় খালি আল্লাহ 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 আল্লাহ, যদি আল্লাহ আল্লাহ করে তো যা নাকি পাবে, ওই লোকটা শুইতে লাখ ডেকে নিন পড়ছে তাও নাকি পাবে। বুঝতে পারলেন? কোনটা দোয়া জানেন? শিখে নিয়েন মন্তর গালা। আপনারা তো শিখবেন না, বুঝবেন সেদিন মরার পরে বুঝবেন। আপনারা বলে দিছি, শিখেলেন। মৌলবীরা যেরকম নিন পেড়ে নাকি পেয়েছে, আপনারাও পাবেন। কি দোয়াটা? কোরআন খুলবেন, মনে রাখবেন সূরা রুম, সূরা রুম আয়াত নাম্বার 17-18, 2টা আয়াতে একটা দোয়া। আয়াত নাম্বার 17-18 সূরা রুম, কোরআন খুলবেন দেখবেন সূরা রুম আয়াত নাম্বার 17-18 নম্বর আয়াত, 2টা আয়াতে একটা দোয়া। দোয়াটা বলে দিছি, বলবো না বলবো না কয়েন? শুনবেন। ফা সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াসিয়া ওয়া হিনা তুজহিরুন। এই হলো দোয়াটা ভাই, ছোট্ট দোয়া। এই দোয়াটা যদি পড়ালেন, আপনি যখন পড়ে নিবেন রে ভাই, মানে সারা রাত্রি মাগরিবের নামাজ পড়ার পরে পড়ে নেবেন, কোনো দিকে ডানে বামে তাকাবেন না, সালাম ফিরার পরে বসে যাবেন আর মনে মনে ভিতর 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 করে বিড় করে মনে মনে পড়বেন। কারোর দিকে কোনো দিকে তাকাবেন না, কথা বলবেন না। মসজিদে গল্প করতে হয় না, মানুষ মসজিদে যা গল্প, সালাম ফিরার পরে এই তুই ঘটা বস, তুই একটু আগা, এই আর পড়া ঢঙানি, দুদিকে ছেড়ে দিলে আগা কাতারে খাড়া হলো না, এই সব গল্প, সালাম ফিরায় গল্প শুরু করে দিয়েছে। খবরদার গল্প করবেন না। সালাম ফিরে দিলেন, লক করে চুপচাপ বসে থাকেন, নামত মুখ করে দোয়া পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, তাসবিহ পড়েন। যদি দোয়ার তাসবিহ কিছু না জানেন তো লক করে বসে থাকেন, আপনার ইবাদত করা হবে। চুপ থাকাটা আল্লাহর একটা ইবাদত, বুঝতে পারছেন তো? আপনি কার সাথে কথা বললেন, ছ্যাকবা করে খালি দেখা দেখি করেন, সালাম ফিরে দিলেন, বসে থাকেন। আপনি তাসবিহ জিকির করেন, দোয়া পড়েন, তাসবিহ পড়েন আর বসে থাকেন, বুঝতে পারলেন তো? এই দোয়াটা তখন বলে দেবেন লক করে, ফা সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াসিয়া ওয়া হিনা তুজহিরুন। আপনি একটা আলেম যদি একটা আবেদ সারা রাত তপস্যা করে যা নেকি পাবে, রাত জায়গায় জায়গায় তসবিহ জিকির করে যা নেকি পাবে, নমাজ পড়া পড়া যা নেকি পাবে, আপনি শুইতে শুইতে লাখ ডাকবেন আর ঘুমাবেন, অতটা নেকি আল্লাহ পাক আপনার আমল নামাতে লিখে দিবে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ।
এতটুকু আল্লাহ পাক রেখেছেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এবার ভাইরে আমার আল্লাহ পাক যখন কি করলো, ক্ষমা করে দিল আদমকে আর হাওয়াকে, একবারে দুইজনকে সামনাসামনি করে দিল। আর ফরমাটে দুইজনকে একবারে এক জায়গাতে করে দিল রে ভাই। আর ফরমাটে যখন দুইজন একসাথে হয়ে গেল, ই তো দেখছে রে হাওয়া, ও বলছে রে আদম, দুইজন একবারে গলা গলি ধরা কত কানাকাটা। আরে তুই চলে গেলে, কোথায় গেছিলে, কোথায় হারিয়েছিলে, কি হলো? দুইজন মিলে ভাইরা আমার কত কান্নাকাটা করে ওটাকে মানে দুইজন সেদিন মিলন হলো, দেখা হলো। এবার ভাইরে আমার দুইজন মিলে এইবার কি করলো, দুনিয়াতে থাকতে লাগলো। এবার দুনিয়াতে থাকতে গেলে এবার কি করতে, ভাই পয়সা খেতে পাওয়া যাবে না। এইবার তখন কাজকর্ম করতে হবে। জিবরাইল আসে রকে কাজে লাগায়, জমি চাষ করো, কোদল কোপাও, হাল বাহো, এটা করো ওটা করো, ফসল বুনো। আর করে কে, জমি চাষ করো, ফসল বুনা আসে মানে মাটি যখন ফসল গম বুনতে গেছে রে ভাই, তখন মাটি বলছে রে আদম, তুমি আইলা আমার পিঠে তো বুড়াতি কালে আইলে, যদি চ্যাংড়াতি কালে আসতে, চ্যাংড়াতি কালে আইলে পারে, যখন তুমি চ্যাংড়াতি কালে যদি আমার চলে আসতে, তো মানে সকাল মানে করতে কি সকালবেলা বুনতে, আর বিকেলে কেটে নিতে, ভাটিবেলা কেটে নিতে। কিন্তু যখন এসে এখনো বুড়া মানুষের একটু তাগত থাকে, বলছে আজ তোমাকে গুণ দেখাচ্ছি, আজ বুনে যাবে সকালে, কাল সকালে কেটে নিয়ে চলে যাও, গহম পেকে যাবে। এত ইমার্জেন্সি তাড়াতাড়ি, মাটির তাগত। তাও মাটি কইছে বুড়া হয়ে গেছে, এখন কত বুড়া হয়েছে, 3 মাস থাকছে ভুট্টা, নাকি 3-4 মাস থাকে না, 6 মাস থাকছে ভুট্টা। এই এমনি আইরেট ফসল গালা থাকছে 3 মাস, 6 মাস থাকছে ভুট্টা, বুঝতে পারলেন? তাহলে 6 মাস থাকছে, মাটি কত বুড়া হয়েছে রে ভাই। তো এইবার দুজনে মেলা ফসল আবাদ করতে লাগলো, আর থাকতে লাগলো, রাতটাও মোটামুটি মেলাই হয়ে গেল। তো আপনারা যারা বাকি আছেন ভাই, একটু দান গালা মন খুলে দিয়ে দিলে ভালো হতো আর কি। তো আপনারা যদি কেউ বাকি আছেন তো একটু দিয়ে যান। মা বোনেরা তোমরা যদি কেউ বাকি থাকো, তো তোমরা একটু মা বোনেরা একটু দান গালা দিল খুলে মন খুলে দাও। কেউ আংটি টাংটি গেলা, হাতের পালাটা লাগালা, গলার মালা গেলা, এগুলো একটু দিয়ে পাঠাও। আর কেউ যদি মানে কহো যে কাঁসার জিনিস দান করব, তো কেউ লোটা, বদনা, গিলাস, হাঁড়ি কুড়ি বা কিছু খোরা বাটি, হাতা কচুন কিছু যদি দান করো তো দিয়ে যাও, ইনশাল্লাহ প্রাণ খুলে তোমাদের জন্য দোয়া করে দেবো। তো একটু আসো, একটু ফাটাছেন, একটু দিয়ে পাঠান দান গেলা মা বোনেরা, খালারা, হান্নানিরা। আর ভাইরা বাবজিরাকে বলছি, আপনারাও কিছু দান টান গেলা একটু দিয়ে যান, যারা দেননি। আরে যা পারেন শেষের বেলা, আপনাকে জেলা মোটামুটি ধরবো, কিন্তু যারা বাকি আছেন 100-200 যা পারেন দিয়ে যান, শেষের বেলা 100-200 যা পারেন দিয়ে যান। মা বোনেরা তোমরা একটু টাকা পয়সা দিয়ে পাঠাও। আর একটা লোককে চাদর দিয়ে পাঠান না, মেয়ে ছেলে কই, আপনার পার্টি কই, চাদর পাটি কই, মা বোনেরা একটু মন খুলে একটু দান গালা দিয়ে পাঠাও, দাও। যেতে হবে পরকালে, সোনারি অঙ্গাত।